পটল কুমার গানওয়ালা। খুব খুব ভালো গেছো, খুব ভালো গেছো গো ছোট বউ। আমি বলছি তোমার, আমার বড্ড ভালো লেগেছে তোমার গান, বড্ড ভালো লেগেছে। আজ থেকে আমরা দুজনেই দুজনের গুরু মশাই। তুই আমার গুরু, আমি তোর গুরু। আজ থেকে এই সম্পর্কটাই আমরা মেনে নিই, কি বলিস? দেখলি তো পটল আবার কিভাবে তোর তোর বাবার মনকে হাত করে নিল। তুই এখানে গো ধরে বসে থাক, অবাধ্য বোকা মেয়ে কোথাকার। বারে আমি কি করলাম? এক্স্যাক্টলি, তুই কিচ্ছু করতে পারলি না। তোর সামনে হাজার একটা সুযোগ ছিল, তুই কিচ্ছু করতে পারলি না, ইউজ করতে পারলি না সুযোগ। পটলকে দেখ, কান্নাকাটি করে হাতে পায়ে ধরে ঠিক ঠিক সুজনের মনে আবার কেড়ে বসলো। চমৎকার। তার জন্য কি আমাকেও বাবার হাতে পায়ে ধরতে হবে? ইম্পসিবল মা। আজ তোর বাবার পায়ে ধরতে ইম্পসিবল মনে হচ্ছে তো? কাল যখন রাস্তার লোকেদের পায়ে ধরে সিম্প্যাথি। না না না, এ কি ভাবছি আমি? তুলি কেন রাস্তায় গিয়ে দাঁড়াবে? সুজন কোনোদিনও জানতে পারবে না তুলি ওর মেয়ে নয়। তুলিকে কেন ওই বাড়ি থেকে বের করে দেবে? কি চুক্তিতে? বাড়ি থেকে তো পটলকেই বেরোতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি করতে পারি ততই নিরাপদ। তুলি তুলি, তোমাকে তোমাকে পায়ে ধরতে হবে সুজনে, ধরতেই হবে পায়ে। এটাই তোমার লাস্ট সুযোগ। আসুন আসুন গুরুজি, নিন এবারে ঠাকুরের পায়ে হাত দিয়ে পুরো দস্তুর গুরুজি হয়ে যান। আরে বাবা, এখন থেকে তো আর এই ভালো বাবুর সঙ্গে চিলেকোঠার ঘরে নয়, শিষ্যের সঙ্গে গানের ঘরে থাকবেন স্বয়ং গুরুজি। আয় আমার সঙ্গে, আয় পটল, বস বস এখানে। জানিস পটল, আজ আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে যে তুই তোর ভুলটা অন্তত বুঝতে পেরেছিস, এটাই অনেক। কিন্তু গুরুজি আমায় বলুন গো ভালো বাবু, যে আর গাইতেই পারে না সে কি করে গানের গুরু? তুই গাইবি পটল, আমার মন বলছে তুই আবার গান গাইবি। দেখ, তুই তো এখন ছোট, তাই বুঝতে পারছিস না। তাও বলি, আজকে বল্টু তোকে যা সম্মানটা দিল তার কোনো তুলনা হয় না রে। সেরার আসনে বসিয়েছে তোকে তোর ছোট বাবু। দেখ, একজন বড় গাইয়েই কিন্তু আর একজন বড় গাইয়ের কদর বোঝে। তবে এটাও ঠিক, তোর দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল। এই সম্মানটাকে মর্যাদা দিয়ে রাখতে হবে, কেমন? যাকে যাকে অনেক বড় বড় ভারী ভারী কথা বলে ফেললাম, বাদ দে ওগুলো। এবারে তুই ঠাকুরের পা ছুঁয়ে শপথ নে। শপথ? হ্যাঁ, শপথ। তুই ঠাকুরের সামনে শপথ নে যে তোর ছোট বাবুকে তুই কোনোদিনও কষ্ট দিবি না, তোর ছোট বাবুকে তুই ভালো রাখবি। ঠাকুরের সামনে হাত জোর করে শপথ নে পটল, শপথ নে। ওইদিকে কোথায় যাচ্ছিস তুই? দরজা এদিকে। চল চল, বেরো বেরো বাড়ি থেকে। না গো, আমাকে বের করে দিও না, আমি খারাপ হবো, আমি সত্যিই খুব খারাপ হবো। না না মানে, তুই তুই শপথ করবি না? তুই কি চাস বলতো পটল?
তুই তুই তো ছোট বউকে কষ্ট দিতে চাস? নিজের মেয়ে যে তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তার ভালোর জন্য তুই তুই ঠাকুরের সামনে সামান্য একটা শপথ নিতে পারবি না? বল্টুর ভালো তোকে চাইতেই হবে। পা ধরে শপথ নে পটল, শপথ শপথ নে। কি চাস তুই? হ্যাঁ? কি চাস তুই পটল? তুই কি তো ছোট বাবাকে কষ্ট দিতে চাস, আঘাত দিতে চাস? যে মানুষটা নেশা ছেড়ে দিয়েছিল, তুই কি এটাই দেখতে চাস যে সেই মানুষটা আবার নেশায় চুর হয়ে যাক, নেশার মধ্যে ডুবে যাক? তুই পল্টুর এত বড় ক্ষতি চাস পটল? না না, চাইনি আমি, কিন্তু ঠাকুরের পা ছুঁয়ে আমি কি করে বলবো যে আমাকে টিকে থাকতে গেলে ছোট বাবুকে কষ্ট দিতেই হবে? তোকে চিন্তা আমার ভুল হয়ে গেল পটল। তুই বল্টুর ক্ষতি চাস কেন? কি চাস তুই পটল? পটল একটু জবাব দাও না গো আমাকে ঠাকুর। বলো না আমি কি করি, কার কথা শুনবো আমি, কোন দিকে যাব বলো? বাবার কথা না শুনলে বাবা কষ্ট পায়, বাবার চোখের জল যে আমি সহ্য করতে পারিনি, আর ওরা আমায় বলে বাবার কথা না শুনতে, বলে দুঃখ দিতে, নইলে আমাকে নাকি বাবাকে কি করি আমি এখন ঠাকুর, কার কথা শুনি? নাটক করছিস? হ্যাঁ, নাটক? ঠাকুরের সামনে কেঁদে কেটে নিজের পাপ ধোয়ার চেষ্টা করছিস তুই? এইটুকু বয়সে তোর মনের মধ্যে আর কি কি পাপ আছে বলতো? ছি! আমি তো কিছু করিনি ভালো মা। নিজের প্রতিজ্ঞাটা সবার সামনে ভাঙলি, আর তারপরে বলছি কিছু করিস না। তোর থেকে বড় মিথ্যেবাদী কে হতে পারে? প্রতিজ্ঞা ভেঙেছি? ভাঙিসনি, তুই প্রতিজ্ঞা ভাঙিসনি। কেঁদে কেটে ঠাকুরপোর পায়ে লুটিয়ে পড়ে বলিসনি যে ঠাকুরপো খুব ভালো গান গেয়েছে? কেঁদে কেটে ঠাকুরপোর মন গলাসনি তুই? এটাই তোর প্ল্যান, তাই না? আমাদের সামনে দেখাচ্ছিস যেন ঠাকুরপোর চোখে খারাপ হবার খুব চেষ্টা করছিস, আর আড়ালে আড়ালে সাজিয়ে গুছিয়ে ঠাকুরপোর চোখে ভালো হবার চেষ্টা করছিস। না গো ভালো মা, বিশ্বাস করো, আমি চেয়েছিলাম ছোট বাবু আমায় খারাপ ভাবুক, আমার উপর রাগ করুক, কিন্তু পারিনি। কি করব, ছোট বাবু তো নিজেই অত কষ্ট পাচ্ছিল। একদম চুপ। তুই কি পারিস আর কি পারিস না সেটা আমার কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে। আর একটা কথা শুনে রাখ পটল, যে যাই বলুক, এই চিলে কোঠা ঘরের মাটি কামড়ে পড়ে থাকবি তুই, একদম নিচে নামার চেষ্টা করবি না। ঠাকুরপো যতই তোকে বেরোতে বলুক, খবরদার এ ঘর ছাড়বি না তুই। দরকার হলে তুই তোর ছোট বাবুকে অপমান করবি। তুই এ ঘর থেকে না নামলে তুলিকেও এ ঘরে আসতে হবে না। আর তখন যদি দেখি যে ঠাকুরপোর মন ভোলানোর জন্য তুই নাকে কাঁদছিস, তাহলে তোকে আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। রাস্তার গানওয়ালা ছিলে তুই, তাই থাকবি। এ বাবা, এ রাম রাম রাম, এ কি করেছি আমি? আরে আমার তানপুরাকে, এ বাবা, নেশার ঘরে কি করেছি আমি? ক্ষমা করো আমাকে। পটল আবার এ ঘরে থাকবে? কি করে থাকবে?
এসব ছড়ানো ছিটানো দেখলে তো গুরুজি আবার রাগ করবে। গান হচ্ছে মা সরস্বতী, আর আমি মা সরস্বতীকে এভাবে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলাম। এ কি করলাম, এ কি করলাম, এ কি করলাম। মা ঠিকই বলে, মদ খেলে আমার সত্যি বোধহয় হুঁশ থাকে না। যা শিখিয়েছি মনে আছে তো? ভেরি গুড। নাও অ্যাকশন। বাবা, হ্যাঁ পটল, ও হ্যাঁ বলো তুলিমা, কি বলবে বলো। বলো কি বলতে চাও বলো। আরে 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 কি করছিস, পায়ে ধরছিস কেন? আরে আমার পা ছাড় তুলি, পা ছাড় আমার। তোমার আজকাল বাবার ডাক শুনলেই পটলের কথা মনে পড়ে বাবা। তুমি আমাকে একদম ভুলে গেছো। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি বলে, তাই না? তোমার কথা মতো ভালো হয়নি, তোমার কথার অবাধ্য হয়েছি। ভুল করেছি আমি সত্যিই ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা, প্লিজ বাবা। আই এম ভেরি সরি। এখন থেকে তুমি দেখে নিও, আমি তোমার সব কথা শুনবো। তোমার আমাকে নিয়ে আর কোনো নালিশ থাকবে না। আমি দেখিয়ে দেব যে আমি গুড গার্ল। আমি তোমার প্রিন্সেস বাবা, আমি তো তোমার প্রিন্সেস। তোমাকে বাবা বলার অধিকার আর কারো নেই। তা অধিকারের ভাগ বুঝে নিতে এসছো বুঝি মা? না সুজন, ও অধিকারের দাম মেটাতে এসেছে। সুজন, তুলি তোমার মেয়ে, তুমি ওর বাবা। তুমি চেয়েছিলে তুলি ওর অন্যায়টা বুঝুক, শাস্তি পাক, চিলেকোটার ঘরে গিয়ে থাকুক। তো তাই করেছে, ও তো মেনেই নিয়েছে সবকিছু। ইয়েস বাবা, এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। প্রমিস বাবা। কাল সকালবেলা আমি চিলেকোটার ঘরে চলে যাব, ওখানেই থাকবো। প্লিজ তুমি আর আমার উপর রাগ করে থেকো না বাবা, প্লিজ বাবা। এত সহজে তুলি চিলেকোঠায় থাকতে রাজি হয়ে গেল? না 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 না, হিসেব তো মিলছে না। মা মেয়েতে মিলে কি আবার নতুন অঙ্ক সাজাচ্ছে? এত রাত হয়ে গেল, ভালোবাবু এখনো আসছে না কেন? জানো
তো আমি এখানে একা আছি। এত রাত তো করেনি। কি হলো, কোথায় গেল? পটল, ভালোবাবু আসছে না কেন গো? ভালোবাবু কোথায়? মনে হয় ভালোবাবু আজ তোমার এই ঘরে আসবেন না। আসবে না কেন? তোমার ওপর কোনো কারণে অভিমান করেছে হয়তো। আমাকে বললো পটলে খাবারটা দিয়ে আয় মালতী, তাই তো আমি দিতে এলাম। আর ভালোবাবুর খাবার? উনি তো আজ কিছু খাবেন না। তোমার এখানে খাবারটা রইলো, তুমি খেয়ে নিও, ঠিক আছে? ভালোবাবু আজ এই ঘরে আসবে না? সবার মতো ভালোবাবু আমার উপর রাগ করে আমাকে একা ফেলে চলে গেল। বুঝলে দাদা, আমি ভাবছিলাম যে এই গানের পরিবেশে, মানে আমার এই গানের ঘরে পটলকে এনে রাখলে ওর গানের প্রতি ভালোবাসাটা অনেক বাড়বে, জানো? হ্যাঁ, ওর মধ্যে যে প্যাশনটা আছে না, ওই প্যাশনটা এখানে থাকলে অনেক অনেক বাড়বে। আর তাতে কি হবে, ওর গলায় গানটা আবার ফিরে আসবে, জানো? কিন্তু বল্টু, বলছিলাম যে কাজটা কি ঠিক হবে? কোন কাজ? না মানে এই যে তুই দুম করে বলে বসলি যে তুলি চিলেকোঠার ঘরে গিয়ে থাকবে আর পটল তোর সঙ্গে গানের ঘরে থাকবে, মানে বলছিলাম যে পটলকে, আমি ভাবছিলাম যে পটলকে এনে রাখাটা বিচক্ষণের কাজ হবে। তুমি হঠাৎ এ কথা কেন বলছো দাদা? না মানে মানে হ্যাঁ, আমি ভাবছিলাম যে এরকম একটা ভাবনা তোমার মাথায় এলোই বা কি করে? কি করে তোকে বলি বল্টু, আমার মন বলছে পটল তোকে কষ্ট দেবে, কোনো কারণে ও তোকে ভালো থাকতে দেখতে চাইছে না, কিন্তু কি সেই কারণ সত্যি আমি বুঝে উঠতে পারছি না। পটল ভালো তোকে চাইতেই হবে, পা ধরে শপথ নে পটল, শপথ নে। না না, এমনি এমনি তুমি আমাকে এই কথাটা বলছো না দাদা, আমি খুব ভালো করেই সেটা জানি। এর কারণটা বোধহয় আমি আন্দাজ করতে পারছি। অশান্তির ভয় তো, মানে অদিতিরা যদি আবার কিছু করে সেই অশান্তির ভয় তুমি আমাকে বলছো? না 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 না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। তুলি চিলেকোঠার ঘরেই থাকবে, এটা তুমি জেনে রেখে দাও। এটা আমার ডিসিশন। আর পটল আমার সঙ্গে এই গানের ঘরে থাকবে, এটাও আমার ডিসিশন। এবং এই দুটো ডিসিশনই ফাইনাল ডিসিশন। আমি আগামীকাল সকালেই পটলকে নিজে এই গানের ঘরে নিয়ে আসব, আমি নিজেই যাব। তুই এত আশা নিয়ে মেয়েকে নিজের কাছে আনতে যাবি, কিন্তু পটল যে কি করে বসবে সে আমি নিজেও বুঝতে পারছি না। আমি কি করব এখনো তো ঠিক করে উঠতে পারলাম না। ভালো মা এসে বলে গেল আমি যদি ভালো মাদের কথা মতো কাজ না করতে পারি তাহলে তো আমার রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। এদিকে ভালোবাবু তো আমার উপর খুব রেগে গেছে। আমি যে ভালোবাবুর কাছে প্রতিজ্ঞা করতে পারিনি, বলতে পারিনি যে বাবাকে কখনো কষ্ট দেব না, দুঃখ দেব না। আমি যে না চাইতে সবাইকে কষ্ট দিয়ে ফেলছি। আচ্ছা, বাবাকে যদি কষ্ট না দিই তাহলে কি হবে? সত্যিই কি তাহলে চল পটল, কোথায় যাবো? তোর কোনো কথার উত্তর আমরা দেব না। যেতে যখন বলেছি এক্ষুনি চল। চল চল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ গো? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে
কি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আজ, এই মুহূর্তে। আমাকে বের করে এই বাড়িতে তোর থাকার মেয়াদ শেষ, পটল। বেরো, বেরো এখান থেকে। আমি যাবো না, আমি যাবো না, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, আমি যাবো না, আমি বাবার কাছেই থাকবো। আমাকে এই বাড়ি থেকে বের করো না, বাবাকে যে আমি কোথাও যাবো না, কোথাও না। পটল, 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 পটল দাঁড়া, পটল যাস না, পটল। পটল দাঁড়া, পটল যাস না, যাস না, দাঁড়া পটল, যাস না কোথাও আমাকে ছেড়ে, পটল। পটল কুমার গানওয়ালা cholo, 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 paltai.